আচ্ছা দেখো, আজকে আমাদের লাস্ট ক্লাস, সেটা আর কি আজকে দেখবো আমরা। মেনলি একটা টপিকই দেখবো, এটা হল প্লেন, কিভাবে প্লেন গুলো কাজ করে, ইকুয়েশনস অফ প্লেন। সবাই দেখতে পাচ্ছ তো না? জি জি স্যার। স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। ভেরি গুড। আচ্ছা দেখো, তো প্লেনের ইকুয়েশন আমরা 3D তে জানি। একটা পয়েন্টের জন্য কি লাগে, একটা লাইনের জন্য কি লাগে, আসলে দুইটা পয়েন্ট লাগে, ঠিক না? গতদিন জি স্যার। দেখেছিলাম জি একটা স্যার। পয়েন্ট, একটা লাইনের ইকুয়েশন আমরা বের করতে পেরেছি। তো প্লেন জিনিসটা কি আসলে? প্লেন হলো একাধিক, দুইয়ের অধিক আর কি, যদি আমাদের পয়েন্ট থাকে, মিনিমাম 3টা যদি পয়েন্ট থাকে, তাহলে একটা প্লেন আর কি আমরা ডিনোট করতে পারি। তো একটা ক্ষুদ্রতম প্লেন হলো একটা আসলে আহ ইয়ে হতে পারে, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের ফর্মে হতে পারে। তো একটা প্লেন যেটা যে কোনো ফর্মেই হতে পারে, আসলে ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, ঠিক আছে, যেটাই হোক, মোর দেন 2 আর কি পয়েন্ট থাকতে হবে। তো জেনারেল ইকুয়েশন প্লেনের হলো এরকম, তোমাদের বই থেকে আর কি দেখে নেবা কিভাবে ডিনোট করতে হয়েছে। জেনারেল ইকুয়েশন অফ এ প্লেন, এটা হলো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, যেখানে ডি হলো প্লেন মূল বিন্দু থেকে প্লেনের আর কি ডিস্টেন্সটা, ঠিক আছে। আর এগুলো হলো কোএফিসিয়েন্ট, আর এক্স ওয়াই জেড হলো আর কি ভেরিয়েবল। তো এটা হলো জেনারেল ইকুয়েশন একটা প্লেনের ক্ষেত্রে। তো এখন যদি এরকম হয় যে একটা তোমার বলে দেওয়া আছে, একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে যায় কোন একটা প্লেন, একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে যায়, সাপোজ একটা প্লেন P0 পয়েন্ট দিয়ে যায়, মানে P0 পয়েন্টটা ওই প্লেনের উপর অবস্থিত। যেখানে P0 আমরা যদি কোঅর্ডিনেট গুলো চিন্তা করি এরকম x0 y0 z0, তাহলে যদি এরকম হয় যে বলে যে এমন একটা প্লেন আর ইকুয়েশন বের করো যেটা আর কি এই পয়েন্ট দিয়ে যায় x0 y0 z0, তাহলে জেনারেল ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে। তো যেহেতু এই পয়েন্টটা প্লেনের উপর অবস্থিত, আমরা 1 নাম্বার ইকুয়েশনে কি করতে পারি, x0 y0 z0 কে বসালে কি হবে আমাদের, এটা আর কি বের হবে। তাহলে কি a x এর জায়গায় x0, y এর জায়গায় y0, c z এর জায়গায় z0 প্লাস d ইজ ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশনটা এরকম হবে। এটাও স্যাটিসফাই করবে কারণ এই পয়েন্টটা প্লেনের উপর অবস্থিত। এখান থেকে আমরা d এর ভ্যালু কত বের করতে পারি, x0 প্লাস by0 প্লাস cz0, টোটালটার সামনে হলো মাইনাস, ঠিক না? তো d এর ভ্যালুটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে আমরা আর কি এই এই এটা পেয়ে যাব, জেনারেল ইকুয়েশন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এবিসি যদি, তার মানে এগুলো সবই আর কি ভ্যালুগুলো তোমাদের ডিনোট করতে হবে কোশ্চেন থেকে। তাহলে 1 নাম্বার ডি এর মানটা যদি 1 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে আমরা কি পাই, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড মাইনাস x0 প্লাস by0 প্লাস cz0 is equal to 0। তাহলে a কমন নিলে x মাইনাস x0 প্লাস b কমন নিলে y মাইনাস y0 প্লাস c কমন নিলে z মাইনাস z0 is equal to 0। এটা তো হয় জেনারেল ইকুয়েশনটা, যেটা একটা পয়েন্ট আর কি প্লেনটার উপর যদি অবস্থান করে। বুঝতে পারছো সবাই? এখন জি আমরা স্যার। দেখবো যে 3টা যদি তোমাদের পয়েন্ট দেওয়া থাকে, তাহলে কিভাবে একটা প্লেনের ইকুয়েশনটা আমরা ডিনোট করতে পারি। তো প্লেনের ইকুয়েশনটা দুই ভাবে ডিনোট করা যায়। একটা হলো প্লেন 3 পয়েন্ট দেয়া থাকলে 3 পয়েন্ট ফর্ম, আরেকটা হলো পয়েন্ট নরমাল ফর্ম। আমরা দুই ভাবে দেখবো যে কিভাবে ইকুয়েশনটা বের করা যায়। মানে 3টা পয়েন্ট যদি দেয়া থাকে, অথবা একটা পয়েন্ট আর একটা নরমাল ভেক্টর যদি দেয়া থাকে, তাহলে তোমরা প্লেনের ইকুয়েশনটা বের করতে পারবে। তো 3 পয়েন্ট ফর্ম বুঝতেইছো যে 3টা পয়েন্ট দেয়া থাকবে। আর পয়েন্ট নরমাল ফর্মটা কি, সেটা হলো একটা প্লেন থাকবে, একটা প্লেনের উপরে একটা পয়েন্ট দেয়া আছে যেটা ওই প্লেনটার উপরে অবস্থান করে, এবং এই প্লেনটার উপরে একটা নরমাল ভেক্টর দেয়া আছে, ঠিক আছে। যে কোনো একটা নরমাল ভেক্টর যদি দেয়া থাকে, এটাও আমরা ডিনোট করতে পারি।
তো এই দুটো ইকুয়েশনে আজকে আমরা মেইনলি দেখব কিভাবে ডিনোট করা যায়, তাহলে শেষ। তো দেখো আমরা প্রথমে দেখি তিনটা পয়েন্ট যদি দেওয়া থাকে একটা উদাহরণের সাহায্যে দেখি কিভাবে তোমরা আর কি প্লেনের ইকুয়েশনটা বের করতে পারো। সাপোজ কোশ্চেন আছে এরকম, ফাইন্ড ইকুয়েশন অফ এ প্লেন that passes through point P, যেখানে P হলো 214, Q দেয়া আছে ধরো 4 - 2 7 and R দেয়া আছে হলো 5 3 - 2। ঠিক আছে, তো এই তিনটা পয়েন্ট দেয়া আছে, তাহলে আমরা কিভাবে বের করতে পারি। তো দেখো এখন যদি তিনটা পয়েন্ট দেয়া থাকে আমরা ক্যালকুলেশনটা শুরু করব এভাবে। ধরো এটা হলো আমাদের এই যে প্লেনটার ইকুয়েশন সেটা সাপোজ, তাহলে এখানে আমাদের পি আর কিউ দেয়া আছে, পি কিউ আর তিনটা দেয়া আছে। তাহলে আমরা যদি এরকম করি যে ধরো এখানে পি কিউ আর, যদি এরকম করি পি কিউ একটা পি আর কিউ এর মধ্যে যে ডিসটেন্স সেটা কি একটা ভেক্টর ডিনোট করবে, এটা ধরো এ ভেক্টর, এখানে আছে পি এখানে আছে কিউ, এটা হলো এ ভেক্টর। পি আর আর এর মাঝে যদি আমরা ডিসটেন্সটা কল্পনা করি সেটা আরেকটা ভেক্টর হবে, সেটা হলো বি ভেক্টর। তাহলে এ আর বি ভেক্টর, ঠিক আছে, এই দুটোর ক্রস গুণন কি হবে, এই ইয়ারটার উপর লম্ব হবে না প্লেনটার উপর? জি স্যার। জি স্যার, লম্বা হয়ে যাবে। দুটার উপর লম্ব হবে, তাহলে সেটা কি এ ক্রস বি। সেটা যদি এটা দেয়া থাকে এ ক্রস বি দেয়া থাকে তাহলে একটা লম্ব ভেক্টর এবং আমাদের ধরো পি পয়েন্টটা যেটা কমন পয়েন্ট সেটাকে দিয়ে আমরা ইকুয়েশনটা ইজিলি বের করতে পারি। তো দেখো কিভাবে, তাহলে আমরা প্রথমে যেটা করব পি কিউ ভেক্টরটা বের করব। পি কিউ ভেক্টরটা কি, এই দুটা কিউ থেকে পি পয়েন্টের আর কি বিয়োগ করব। তাহলে কিউ থেকে পি পয়েন্টের বিয়োগ করলে এক্স অ্যাক্সিস গুলো প্রথমে বিয়োগ করব, 4 - 2 4 - 2, তারপর -2 - 1 -2 - 1 আর 7 - 4, তাহলে কত হচ্ছে 2 - 3 আর একটা হলো 3। আর এরপর যেটা করব পি আর, ঠিক আছে, কমন পয়েন্টে ধরো পি থাকলো, তাহলে পি আর মানে আর মাইনাস পি আর কত 5 - 2 3 - 1 আর হলো -2 - 4, তাহলে সেটা হচ্ছে 3 2 6 - 6। এখন পি কিউ আর পি আর এই দুটার আর কি আমরা যেটা ক্রস প্রোডাক্ট সেটা করব। হলো এ ইজ ইকুয়াল টু এটা, বি ইজ ইকুয়াল টু এটা, তাহলে এন যেটা সেটা হবে কি এ ক্রস বি। তাহলে আমরা জানি আই জে কে, ঠিক আছে, মনে আছে না তোমাদের ক্রস গুণন কিভাবে করতে হয়? জি স্যার। কি হবে জি স্যার, আছে স্যার। 2 - 3 3 3 2 আর -6, তাহলে আই কমন গেলে 18 -6, জি স্যার, 18 বিয়োগ 6 তারপর মাইনাস জে দিয়ে একইভাবে জে হলো কি এটা এটা। -12 না। তাহলে আমি এটা দেখাচ্ছি না, তোমরা জানোই, আর তোমরা টিউশনিতেও তো বস, ঠিক না এগুলোতে। তো দেখো এই জিনিসটা যেটা ফাইনাল রেজাল্টটা হবে এটা একটু দেখি আমরা। সাপোজ ফাইনাল রেজাল্টটা ক্যালকুলেট করলে হবে হলো দাঁড়াও একটু ওয়েট করো। 12 বাই +21 জে +13 কে, এটা হলো এন হ্যাট। সাপোজ এন এটা বের হলো, হ্যাঁ। তাহলে এখন কি আসলে, তাহলে আমরা একটা লম্ব পাচ্ছি, এন এর ভ্যালুটা জানি আর একটা পয়েন্ট জানি, ঠিক আছে।
এখন আমাদের মেইন ইকুয়েশনটা জানি, যেটা একটা পয়েন্ট দিয়ে যায়, মনে আছে না, একটু আগে দেখলাম এক্স এক্স মাইনাস এক্স জিরো প্লাস বি ওয়াই মাইনাস ওয়াই জিরো প্লাস সি জেড মাইনাস জেড জিরো। এখানে এ বি সি হবে হলো এই ভেক্টরের সহগগুলো, ঠিক আছে? এ বি আর সি হবে এই ভেক্টরের সহগগুলো, আর এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো হবে এই প্লেনটার উপরে একটা পয়েন্ট। তাহলে যেহেতু আমরা কমন ধরেছিলাম পি পয়েন্টটাকে, এখানে পিটাই ইউজ করবা তোমরা, ঠিক আছে? অন্য পয়েন্ট ইউজ করলেও হবে, সমস্যা নেই, তবে চেষ্টা করবে যেটা কমন পয়েন্ট, কারণ এই ইয়েগুলো তো একটা পয়েন্ট থেকে আসছে, ঠিক আছে? ভেক্টর গুলো, কাজে ওটাকে চয়েস করবো। তাহলে এখানে আমরা বসাই এ এর জায়গায়, তাহলে কি হবে, এক্স এর সহগ কোন আই এর সাথে যেটা ছিল এটা কি হবে, এই ভেক্টরটা 12, আর এক্স মাইনাস এক্স জিরো হলো পি এর যেটা স্থানাঙ্ক এক্স এর, সেটা ছিল 2, প্লাস বি বি এর জায়গা হবে হলো আচ্ছা দেখো, তাহলে বি এর জায়গা হচ্ছে হলো এখানে জেড এর সহগ যেটা ছিল কত, 21 21 জেড এর ছিল এটা সহগ, আর জে এর ছিল সহগ, আর এখানে ওয়াই মাইনাস এটার যে পি এর ওয়াই এর স্থানাঙ্ক সেটা, প্লাস সি মানে হলো এখানে কে এর সাথে যেটা সহগ ছিল, প্লাস এর সাথে গুণ হবে জেড মাইনাস জেড জিরো হলো পি এর যেটা সহগ ছিল 4। তাহলে সিম্পলিফাই করলে কি হয়, 12x minus 24 plus 21y minus 21 plus 13z minus 52। তাহলে আমরা যেহেতু x plus by plus cz করে লিখতে যাচ্ছি, 12x plus 21y plus 13z minus 73 minus তাহলে 97, ঠিক আছে, is equal to 0। এটা হবে আমাদের ইকুয়েশনটা, বুঝতে পারছো সবাই? এটা হবে ইকুয়েশন। তো একাধিক যদি আমরা ইয়ে থাকে, তিনটা পয়েন্ট থাকলে আমাদের জাস্ট ওটার উপর প্লেনটার উপর যে লম্ব সেটার আমাদের বের করতে হবে প্রথমে, দুইটা পয়েন্ট দুইটা ভেক্টরকে আর কি ক্রস প্রোডাক্ট করে, আর লাস্টে হলো ইকুয়েশনে জাস্ট বসায় দিলে শেষ কাজ। তো এখন আরেকটা আমরা ফর্ম দেখবো, যদি এরকম থাকে, ধরো জাস্ট এটা বলে দিল ফাইন্ড equation of a plane that passes through ধরো একটা পয়েন্ট বলে দিছে 1 2 3 and the normal vector to the plane is, সাপোজ একটা বলে দেয়া আছে, ঠিক আছে? তাহলে এটার ইকুয়েশনটা আমরা কিভাবে বের করতে পারবো? তো দেখো, এই টাইপের যদি কোশ্চেন থাকে তো এটা আরো ইজি। কারণ কি, আমাদের বাই ডিফল্ট বলে দেয়া আছে যে একটা পয়েন্ট পি, আর সেটা আর প্লেনটার উপর লম্বটাও বলে দেয়া আছে, এটা ধরো এটা হলো এন, এন আর পি বলে দেয়া আছে। তাহলে আমাদের কাজ কি হবে, জাস্ট ইকুয়েশনটাতে বসানো, x minus x zero plus b y minus y zero plus c z minus z zero is equal to 0। এতে একটা পয়েন্ট দেওয়া যায় এবং ওটার উপর নরমাল। তাহলে এটা কি হবে, এখান থেকে আসবে -1, আর x মাইনাস p এর যে x এর স্থানাঙ্ক সেটা 1, প্লাস b এর জায়গায় আসবে হলো 4, আর এখানে
y মাইনাস p এর y এর স্থানাঙ্ক, আর c এর জায়গায় আসবে হলো এখানে 7 আর z মাইনাস এখানে z এর যে স্থানাঙ্ক ছিল সেটা। এটা সলভ করলে আর কি আমরা পেয়ে যাব। তো বুঝতে পারছো এটা? তো আরো কতগুলো টপিক আছে জি স্যার, বুঝতে পারছি। এরকম এই অঙ্কগুলো বেশ আর কি ইজি মনে হবে যদি একবার ইয়েটা ধরে ফেলতে পারো কিভাবে কাজ করে। তো আরো কতগুলো আছে যেমন লাইন আর প্লেন মিলে, ঠিক আছে, যে লাইন যদি একটা প্লেনকে আর কি কোন কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে, তারপর দুইটা প্লেন, ধরো একটা লাইন যদি একটা প্লেনকে ইন্টারসেক্ট করে পুরোপুরি, তাহলে কি পাবো? একটা ধরো এরকম একটা প্লেন আছে, একটা লাইন যদি একটা প্লেনকে ক্রস করে তাহলে কি পাবো? দুইটা পয়েন্ট পাবো, তার মানে একটা লাইনের ইকুয়েশন পাওয়া সম্ভব, অথবা দুইটা ছেদ পয়েন্ট পাওয়া সম্ভব, ঠিক না? একটা লাইন স্যার একটা পয়েন্টও তো একটা পয়েন্ট ছেদ করে, বাট ওটাকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে কি আসলে দুইটা পয়েন্টে ছেদ করবে, ওইদিকে পাস করবে। একটা স্যার। পয়েন্টে ছেদ করতে পারে, অথবা এরকম হতে পারে যদি দুইটা প্লেন হয়, দুইটা প্লেন যদি একটাকে ইয়ে করে, দুইটা প্লেন যদি পরস্পরকে আর কি ইন্টারসেক্ট করে তাহলে অবশ্যই একটা লাইনের ইকুয়েশন পাই। আর জি একটা স্যার। লাইন যদি করে তাহলে অনেক সময় একটা পয়েন্টও ছেদ করতে পারে, লাইনটা যদি এখানে শেষ হয়ে যায়। তো দেখো এরকম এই পয়েন্ট অফ ইন্টারসেকশন বা এই যে দুইটা প্লেন যদি একটা অপরটাকে ছেদ করে অবশ্যই একটা লাইনের ইকুয়েশন, এই রিলেটেড কতগুলো ইজি ইজি ভিডিও আছে তোমাদের, একটা আমি লিংক দিয়ে দেবো এখনই ইউটিউব থেকে, জাস্ট দেখবা, দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। তো এই গেল আর কি মোটামুটি ক্লাস সম্পর্কে যে ডিটেলস গুলো। তোমাদের আরো কয়েকটা স্লাইড, তোমাদের স্লাইড অনেকগুলো দেয়া আছে, ওগুলো পড়বা একটু। আমি বলে দিচ্ছি, যেমন জেড বাফার অ্যালগোরিদম, কতগুলো অ্যালগোরিদম দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো ওই জিনিসগুলো একটু ভালো মতো দেখবা, ওটা থিওরিটিক্যাল এবং স্লাইড যেভাবে দেয়া আছে আশা করি বুঝতে সমস্যা হবে না। জেড বাফার অ্যালগোরিদম, তারপর হলো তোমাদের স্ক্যান লাইন অ্যালগোরিদম, ব্যাক কালিং অ্যালগোরিদম, ঠিক আছে? এরকম কতগুলো অ্যালগোরিদম আছে, ওগুলো রিলেটেড আর কি অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো সলভ করবা, যেখানে স্লাইডে দিয়ে দেওয়া হয়েছে উদাহরণ সহ দেখবা অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো আছে। তারপর এরপর আছে হলো লাইন অফ ইন্টারসেকশন, তার মানে একটা অবজেক্টকে কোন কোন পয়েন্টে আর কি একটা রে ছেদ করতে পারে, ঠিক আছে? তারপর টেক্সচারিং, শেডিং, এই জিনিসগুলো সম্পর্কে একটু মোটামুটি ওই স্লাইড গুলো থেকে ভালো আইডিয়া নিবা। তো আমাদের এবার সময় কম হওয়ার কারণে আমরা এই জিনিসগুলো ল্যাবে ইমপ্লিমেন্ট করতে দিতাম তোমাদের, কিন্তু সময় কম আর এই দূর থেকে এভাবে সম্ভব হচ্ছে না, জন্য এটা পসিবল হচ্ছে না। তো তোমরা যেটা করবা মেইনলি সেটা হলো একটা গ্রুপ ফর্ম করবা, তোমাদের আগের দিন বলা হয়েছিল।